Hello learners, welcome to English tutorial by SP. I'm Shravani, your online English guide. আজকের ক্লাসে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যার নাম হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই ভাস্ট একটা টপিক, তাই এটাকে আমরা খুব ছোট ছোট পার্টে শিখব। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড ক্লিয়ার ইউর কনসেপ্ট অ্যান্ড ডাউটস রিগার্ডিং ভয়েস চেঞ্জ। এখন দেখো আমি বোর্ডে দুটো সেন্টেন্স লিখেছি। He killed the snake মানে সে সাপটিকে মেরেছিল। The snake was killed by him মানে সাপটা তার দ্বারা মারা হয়েছিল। লক্ষ্য করে দেখো দুটো সেন্টেন্সের মিনিং মানে মানেটা কিন্তু সেম, জাস্ট ফর্মটা আলাদা। এখন দেখো ফার্স্ট সেন্টেন্সটা হি কিল্ড দ্য স্নেক, সে সাপটিকে মেরেছিল। এখানে হিটা হলো সাবজেক্ট, এর পাশাপাশি হিটা হলো ডুয়ার অফ দ্য অ্যাকশন। কেন ডুয়ার বলছি? কারণ এখানে মারা যে কাজটা হয়েছে সেটা কিন্তু এই সাবজেক্টই করেছে, তাই হিটা হলো এখানে ডুয়ার। আর এখানে কিল্ড এই ভার্বটা কিন্তু আছে তাই অ্যাক্টিভ ভয়েসে। বোঝা গেল? সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট দ্য স্নেক, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্টটা কিন্তু কোনো কাজ করছে না। মানে এখানে যেমন হি কোনো মানে ডুয়ার, কারণ সে কাজটা ডিরেক্টলি করছে, এখানে স্নেক এই সাবজেক্টে কিন্তু কোনো কাজ করছে না, বরং এই সাবজেক্টের ওপরই কাজটা হয়েছে, কারণ এই সাপটিকেই তো মারা হয়েছে। তাই এইখানে এই ভার্বটা, এই কিল ভার্বটা আছে প্যাসিভ ভয়েসে। দেন হোয়াট ইজ দ্য ভয়েস? Voice is a form of a verb that shows whether the subject acts or is acted upon. মানে ভয়েস হলো ভার্বেরই একটা ফর্ম যেটা আমাদেরকে দেখায় যে সাবজেক্ট কোনো কাজ করছে না সাবজেক্টের ওপর কোনো কাজ হচ্ছে। আর তার উপরই বেস করে ভয়েস চেঞ্জকে দু ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস তাহলে কি না, যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে সাবজেক্টের ওপর কোনো কাজ হয় সেটা হলো প্যাসিভ ভয়েস। চলো আমরা এবার দেখে নিই কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি। এবং মেনলি কোনো প্রেজেন্ট টেন্সে যতগুলো টাইপ হয়, মানে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, একটা জিনিস মাথায় রাখবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হয় না। ওকে, কিন্তু এই তিনটে টাইপে কোনো সেন্টেন্স পেলে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব সেটা আজকে আমরা পুরোপুরি ডিটেলে জেনে নেব। সো লেটস গো ফর দ্যাট। প্রথমে আমরা জেনে নেব যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্স যদি অ্যাক্টিভে থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভে কনভার্ট করব। তারপর এখানে একটা সেন্টেন্স আছে রাম টিচেস স্যাম, এটা অ্যাক্টিভে আছে। তো এটাকে প্যাসিভে করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা ফর্মুলা ফলো করতে হবে। ফর্মুলাটা কি না, অবজেক্টটাকে আমাকে লিখতে হবে সাবজেক্টের জায়গায়, মানে অবজেক্টটা প্রথমে চলে আসবে এবং সেটা হয়ে যাবে সাবজেক্ট। এবার অ্যাকর্ডিং টু অবজেক্ট বা সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস আমাকে লিখতে হবে একটা বি ভার্ব। ওকে, বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ বা আর। তারপর আমাকে লিখতে হবে V3 ফর্ম, মানে মেন ভার্বের থার্ড ফর্ম, দেন একটা কম্পালসারি বাই, এবং তারপরে সাবজেক্ট মানে অবজেক্টের জায়গায় বসবে সাবজেক্টটা, এই সাবজেক্টটা চলে আসবে অবজেক্টের জায়গায়। তাহলে আরেকবার আমি বলছি ফর্মুলাটা, এই যে অবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসে, সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় চলে আসবে, মানে অবজেক্টটাই প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। তারপরে বি ভার্ব বসবে, সেটাও অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাদের এখানে একটা বি ভার্ব বসবে। সেই বি ভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ বা আর। তারপরে আমাদের বসাতে হবে মেন ভার্বের থার্ড ফর্মটা, তারপরে একটা কম্পালসারি বি বাই বসবে, এবং তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় গিয়ে বসবে। তাহলে এখানে যে সেন্টেন্সটা আছে রাম টিচেস স্যাম, সেটা অ্যাকর্ডিং টু রুল প্যাসিভ ভয়েসে হয়ে যাবে শ্যাম। শ্যামের পরে অ্যাকর্ডিং টু স্যাম আমাদেরকে লিখতে হবে একটা বি ভার্ব, তাহলে ইজ, শ্যাম ইজ। টিচ হচ্ছে মেন ভার্ব, এর V3 ফর্ম কি? টিচ ডট ডট, শ্যাম ইজ টট বাই রাম। তাহলে সেন্টেন্সটা কি হলো প্যাসিভ ভয়েসে? শ্যাম ইজ টট বাই রাম। এখন দেখো যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে একটা নাম আছে, তাই ইজিলি আমরা
প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দিতে পারলাম। কিন্তু যদি অ্যাক্টিভ ভয়েসে এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো পার্সোনাল প্রোনাউন থাকতো, সেটা কিভাবে আমরা চেঞ্জ করতাম? সেটাকে চেঞ্জ করতে আমাদের এই টেবিলটাকে ফলো করতে হবে। মানে ধরো সাবজেক্টের জায়গায় যদি আই থাকে, অবজেক্টে গিয়ে হয়ে যাবে সেটা মি। সাবজেক্টে যদি ইউ থাকে, অবজেক্টেও ইউ লিখতে হবে। সাবজেক্টে যদি শি থাকে, অবজেক্টে হয়ে যাবে হার। সাবজেক্টে যদি উই থাকে, অবজেক্টে হবে আস। সাবজেক্টে যদি দে থাকে, অবজেক্টে হবে দেম। এটা ভাইস ভার্সা। মানে সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা যখন চেঞ্জ করব অ্যাক্টিভ বা প্যাসিভে, তখন কিন্তু আমাদের এই টেবিলটা মাথায় রাখতে হবে। চলো দেখে নিই এবার পরের একটা এক্সাম্পল। এখন দেখো, আমি সেন্টেন্সটা যেটা ছিল নামের জায়গায় আমি দুটো পার্সোনাল প্রোনাউন লিখেছি, আই টিচ হিম। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে এই প্যাসিভ ভয়েসের ফর্মুলা অনুযায়ী যদি আমাদের এটা চেঞ্জ করতে হয়, তাহলে সেটা কিরকম হবে? হিমটা তাহলে সাবজেক্টের জায়গায় বসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবজেক্ট মানে হিমটা আমরা যখন সাবজেক্ট হিসাবে লিখবো, আমরা ডিরেক্টলি হিম লিখতে পারবো না। তখন এই টেবিল অনুযায়ী হিমটা হয়ে যাবে হি। মানে সেন্টেন্সটা এরকম হবে, হি ইজ টট বাই মি। কারণ আইটা যেহেতু সাবজেক্টে আমরা আই লিখেছি, কিন্তু অবজেক্টে কখনো আমরা আই লিখতে পারবো না, তাই আইটা হয়ে যাবে এখানে মি। তাহলে সেন্টেন্সটা হবে হি ইজ টট বাই মি। তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই তো ফর্মুলাটা মাথায় রাখতেই হবে, তার পাশাপাশি এই টেবিলটাকেও তোমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে। কারণ সাবজেক্ট এবং অবজেক্ট ভাইস ভার্সা এইভাবেই এই রুল অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। চলো দেখে নিই আর একটা এক্সাম্পল। পরের সেন্টেন্সটা দেখো, শি রিডস আ বুক। এই সেন্টেন্সটাকেও আমরা সেম রুল ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। তাহলে অবজেক্টটা তাহলে চলে যাবে কোথায়? সাবজেক্টের জায়গায়। তাহলে শুরু হবে এইভাবে, আ বুক। বুকের অ্যাকর্ডিং টু বুক আমাদের একটা বি ভার্ব লিখতে হবে, তাহলে আমাদের এর পরে বসবে ইজ। রিড হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে রিডের V3 ফর্ম হবে রিড, রেড, রেড। তাহলে আ বুক ইজ রেড বাই, দেখো এখানে সাবজেক্টের জায়গায় শি আছে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা বসবে অবজেক্টের জায়গায়, তাহলে শিটা হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য টেবিল হার। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, আ বুক ইজ রেড বাই হার। এবার আমরা চলো দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে, সেটা কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি, তখন আমরা আগের রুলটাই ফলো করি, শুধু একটা চেঞ্জ এখানে আমরা করি। এখানে যেহেতু V1 প্লাস ING ফর্ম আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই এখানে আমরা একটা BEING মানে বিং এই ওয়ার্ডটা ব্যবহার করি। মানে ফর্মুলাটা এইরকম হয়, অবজেক্টটা যেরকম সাবজেক্টের জায়গায় বসে যায়, সেরকম অবজেক্ট অ্যাকর্ডিং টু অবজেক্ট আমরা একটা বি ভার্ব লিখি, দ্যাট ইজ am is or are। তারপরে আমাদের একটা বিং BEING এই ওয়ার্ডটা বসাতে হয়। তারপরে অ্যাজ ইট ইজ V3 ফর্ম, দেন একটা কম্পালসারি বাই, আর তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে যায়। এখন যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আই অ্যাম রাইটিং আ লেটার। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভে করব, তখন সেন্টেন্সটা এরকম হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে আ লেটার, অ্যাকর্ডিং টু আ লেটার আমাদের বি ভার্ব বসবে কি? ইজ। আ লেটার ইজ বিং। এখন রাইটটা যেহেতু V1 ফর্ম, এর V3 ফর্ম তাহলে কি? রাইট, রোট, রিটেন। তাহলে আ লেটার ইজ বিং রিটেন বাই, দেখো আই আছে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে বসবে, তখন আইটাও আমরা লিখতে পারি না অবজেক্টের জায়গায়, তখন আইটা এখানে হয়ে যাবে কি? মি। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, আ লেটার ইজ বিং রিটেন বাই মি। চলো আরেকটা এক্সাম্পল আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দেখে নিই। দেখো পরের সেন্টেন্সটা আছে কি? দে আর প্লেইং ফুটবল। তাহলে এখানেও আমরা সেম রুলটাই ফলো করব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফুটবল যেহেতু অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় বসবে, তাহলে ফুটবল, দেন অ্যাকর্ডিং টু ফুটবল বি ভার্ব বসবে ইজ। ফুটবল ইজ বিং, এখানে প্লেইংটা হচ্ছে V1 প্লাস ING মানে প্লেটা হচ্ছে মেন ভার্ব, তাহলে V3 ফর্ম হবে প্লে, প্লেড, প্লেড। ফুটবল ইজ বিং প্লেড বাই, দেই হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে, তাহলে অবজেক্টে কি বসবে? দেইটা হয়ে যাবে দেম। তাহলে প্যাসিভ ভয়েসটা এরকম হবে, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে কোনো সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি। এবার চলো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি।
সেন্টেন্স আছে এখানে দেখো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিরকম থাকে, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ লিখি, তারপরে V3 ফর্ম, তারপরে অবজেক্ট থাকে। এটা তো অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে আমরা কি করি না, অবজেক্টটা এখানে সাবজেক্টের জায়গায় বসে যায়, মানে অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, তারপরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা লিখি হ্যাভ বা হ্যাজ, তারপরে এখানে আমরা একটা কম্পালসারি বিন লিখি, BEEN বিন, তারপরে আমরা লিখি V3 ফর্ম, তারপরে বাই, কম্পালসারি বাই, আর তারপরে সাবজেক্টটা বসে যায় অবজেক্টের জায়গায়, মানে সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা কি আছে, দ্য ম্যাচ, তাহলে এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে দ্য ম্যাচ, ম্যাচের পর আমরা লিখবো তাহলে হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ, দ্য ম্যাচ হ্যাজ কম্পালসারি বিন, দ্য ম্যাচ হ্যাজ বিন, ওনটা V3 ফর্ম, তাহলে ওনই থাকবে, ওন, তারপরে কম্পালসারি বাই। এবার দেখো এখানে সাবজেক্টের জায়গায় উই আছে, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, কিন্তু উই তো আমরা অবজেক্টের জায়গায় লিখতে পারি না, তাহলে উইটা অ্যাকর্ডিং টু দ্য টেবিল হয়ে যাবে এখানে আস। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো পরের সেন্টেন্সটা আছে, দে হ্যাভ ইনভাইটেড আস, তাহলে এখানেও অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, কিন্তু নোটিস করো এখানে কিন্তু অবজেক্ট আছে আস, আর এখানে অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে আমরা ডিরেক্টলি আস তো লিখতে পারবো না, তাহলে আমাদের টেবিল ফলো করতে হবে, এবং এখানে তাহলে বসবে কি সাবজেক্টের জায়গায় উই। উই এর পর আমরা কি লিখবো, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ, উই হ্যাভ বিন, কম্পালসারি বিন, V3 ফর্ম ইনভাইটেডই আছে, তাহলে আমরা লিখবো উই হ্যাভ বিন ইনভাইটেড বাই, দেই আছে সাবজেক্টে, তাহলে এখানে অবজেক্টে যখন বসে যাবে দেইটা হয়ে যাবে দেই থেকে দেম। তাহলে সেন্টেন্সটা প্যাসিভে এরকম হবে, উই হ্যাভ বিন ইনভাইটেড বাই দেম। So that's all for today. I hope you have understood today's whole lesson, and with this note I'm ending today's class. ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওর কোনো পার্টে যদি কোনো কনফিউশন, কোনো ডাউটস থেকে থাকে, please feel free to write to us. We will definitely clear your doubts. ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং if you're new to my channel, please subscribe my channel if you want to get more notification about our upcoming videos. So thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.